কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা পরিমিতি নিয়ে পড়াশোনা করব, পরিমিতির এমসিকিউ নিয়ে। এই ক্লাসটা বেসিক্যালি তোমার পরিমিতির জন্য ডেডিকেটেড ক্লাস, পরিমিতির এমসিকিউ নিয়ে বেসিক্যালি। সো যাদের পরিমিতির এমসিকিউ নিয়ে প্রবলেম আছে তারা এই ক্লাসটা করতে পারো। আচ্ছা, তো আমার সেন্স যেটা বলে সেটা হচ্ছে পরিমিতির এমসিকিউতে ভালো করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট উপায় হচ্ছে পরিমিতিতে টোটাল 4টা চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে পরিমিতির চ্যাপ্টারটা কি? পরিমিতির চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার 16। চ্যাপ্টার 16 ইন টোটাল তোমার 4টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 6.1, 6.2, 6.3, 6.4। তো পরিমিতিতে আচ্ছা দাঁড়াও 1 মিনিট। হুম, তাহলে যেটা বলা যায় সেটা হচ্ছে পরিমিতি। পরিমিতি পরিমিতি হচ্ছে চ্যাপ্টার 16। এই 16তে টোটাল 16.1, 16.2, 16.3, 16.4, 4টা চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টারে যদি তুমি ফর্মুলাগুলো সব যদি আয়ত্ত করতে পারো, ঠিক আছে, তোমার যদি এই সবগুলো চ্যাপ্টারের যদি ফর্মুলাগুলো আয়ত্ত করতে পারো তাহলে তোমার মোটামুটি এই চ্যাপ্টারে এমসিকিউ ডান হয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি আমি 100% বলবো না, 100%ই হওয়ার চান্স আছে, বাট 90% এমসিকিউ তোমার ফর্মুলা পারলে মোটামুটি এমসিকিউ তোমরা পেরে যাবা। ঠিক আছে, তো এখানে যে 4টা চ্যাপ্টারের কন্টেন্টগুলো সম্পর্কে তোমাদেরকে একটু বলে দিই আমি। 4টা চ্যাপ্টারের মধ্যে প্রথম চ্যাপ্টারে হচ্ছে তোমার পড়াশোনা করা হয় হচ্ছে তোমার ত্রিভুজ নিয়ে। ঠিক আছে, ত্রিভুজ নিয়ে পড়াশোনা করা হবে। দ্বিতীয় চ্যাপ্টারে হচ্ছে তোমার চতুর্ভুজ নিয়ে পড়াশোনা করা হবে, চতুর্ভুজ। তৃতীয় চ্যাপ্টারে হচ্ছে তোমার মূলত বৃত্ত নিয়ে পড়াশোনা করা হবে, বৃত্ত। আর 4 নম্বর চ্যাপ্টার হচ্ছে ঘনবস্তু নিয়ে পড়াশোনা করা, ঘনবস্তু। ঠিক আছে, তো আমরা একে একে করে আজকের ক্লাসে মোটামুটি সবগুলা জিনিসই পড়ার চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তো আমরা সবগুলো চ্যাপ্টারের, ধরো তোমার যেটা বলতে চাচ্ছিলাম, সবগুলো চ্যাপ্টার তো আমরা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ করব না, আমরা হচ্ছে মূলত চ্যাপ্টার ওয়াইজ ফর্মুলাগুলো পড়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা 16.1 দিয়ে শুরু করি। 16.1 ত্রিভুজ দিয়ে শুরু করি। আমরা বিভিন্ন ধরনের ত্রিভুজ এবং এদের ফর্মুলা এই সমস্ত ব্যাপারে পড়বো আর কি। হ্যাঁ? আচ্ছা, তাহলে সাধারণত যদি যে কোনো ত্রিভুজ যদি হয়, ঠিক আছে, যে কোনো ধরনের ত্রিভুজ যদি হয়, এটা হতে পারে যে কোনো ধরনের ত্রিভুজ। তো যে কোনো ধরনের ত্রিভুজের জন্য আমরা ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি বলো তো? যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হচ্ছে, যদি তোমাকে একটা ভূমি দেওয়া থাকে এবং তোমার যদি একটা হাইট দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ঠিক না, এটা তুমি জানো। এটা গেল একটা। 2 নম্বর হচ্ছে তোমাকে যদি একটা সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে, যদি তোমাকে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া থাকে
তো সেই ক্ষেত্রে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তুমি দুই ধরনের জিনিস জানতে পারো। একটা হচ্ছে পিথাগোরাসের ফর্মুলা, ঠিক আছে? যদি এই বাহু এ হয়, এটা যদি বি হয়, এটা যদি সি হয়, তাহলে তুমি সি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বলতে পারো। পিথাগোরাসের ফর্মুলা থেকে এটা তুমি অ্যাপ্লাই করতে পারো। এই অ্যাপ্লাই করে এখান থেকে তুমি যে কোনো বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারো। দ্বিতীয়ত দেখো, এখানে উচ্চতা কত? উচ্চতা হচ্ছে এ। ভূমি কত? ভূমি হচ্ছে বি। তো এই ক্ষেত্রেও তুমি চাইলে ক্ষেত্রফলের ফর্মুলা বলতে পারো কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা বলতে পারো, ঠিক না? এটা বলা যায়। তারপর আরো ধরো আরো কিছু জিনিসপত্র বলা যায় চাইলে। আহ ধরো তোমাকে যদি এরকম কিছু দেওয়া থাকে, মনে করো সাপোজ একটা ত্রিভুজের দুইটা বাহু বলে দিছে, মনে করো সাপোজ এটা একটা বাহু এ, এটা একটা বাহু সি, আর এদের মাঝখানে একটা কোণ তোমাকে দিয়ে দিছে, কোণ, ঠিক আছে? এদের মাঝখানে এই দুইটা বাহুর মাঝখানের কোণ দিয়ে দিছে, ঠিক আছে? এই দুইটা বাহুর মাঝখানের কোণটা হচ্ছে মনে করো আলফা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হবে এরকম, যে ক্ষেত্রফল ইকুয়ালস টু হাফ ইন্টু এ ইন্টু সি ইন্টু সাইন আলফা, ঠিক আছে? মানে হাফের সাথে তুমি এ আর সি এর গুণ করে সাইন আলফা যদি গুণ করে দাও, তাহলে কি আসবে? এটার ক্ষেত্রফলটা চলে আসবে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছো। এটা গেল একটা ব্যাপার। তারপর যদি তোমাকে ধরো কোনো ত্রিভুজের তিনটা বাহুই দেওয়া থাকে, ঠিক আছে? কোনো ত্রিভুজের যদি তিনটা বাহুই যদি তোমাকে দেওয়া থাকে, তাহলে কি করা যাবে? ধরো তোমার কাছে যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুই দেওয়া থাকে, এ বি সি, তাহলে কোনো ত্রিভুজের যদি তিনটা বাহুই তুমি জানতে পারো, তাহলে তুমি ত্রিভুজের পরিসীমা বের করতে পারবা, ঠিক না? পরিসীমা মানে কি বলতো? পরিসীমা মানে হচ্ছে সব বাহুর যোগফল, ঠিক না? এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, মনে রাখবা পরিসীমাকে পি দ্বারা প্রকাশ করে। পরিসীমাকে কি দ্বারা প্রকাশ করে? পি দ্বারা, ঠিক আছে? আর পরিসীমা যদি পি হয়, অর্ধ পরিসীমা বলতে একটা কথা আছে, অর্ধ পরিসীমা। তাহলে অর্ধ পরিসীমা কি হবে বলতো? অর্ধ পরিসীমা হবে হচ্ছে p/2, এটাকে s দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের চাইলে তুমি এখন ক্ষেত্রফল বের করতে পারো। ক্ষেত্রফল বের করার জন্য কি করতে হবে জানো? তুমি কি কি জানো? a জানো, b জানো, c জানো, এবং তুমি s ও জানো। এখন তুমি কি করবা? √/s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c যদি করো, তাহলে তোমার এই ত্রিভুজের ক্ষেত্রফল চলে আসবে। আশা করি বুঝতে পারছো। আশা করি বুঝে গেছে। আচ্ছা, এখন আমাদের যে 5 নাম্বার এলিমেন্ট, সেটা হচ্ছে এখন যে দুইটা এলিমেন্টের কথা বলবো, সেই দুইটা এলিমেন্ট মূলত একটু বেশি ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ, যার সবগুলা বাহু কি সমান, এ এ এ। এবং সমবাহু ত্রিভুজের মনে রাখবা, এটা যদি মিড পয়েন্ট হয়, তাহলে এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে a/2, এই বাহুটা হচ্ছে a/2, ঠিক না? এটা যদি মিড পয়েন্ট হয়, মধ্যবিন্দু যদি হয়, এই পুরাটা যদি a হয়, তাহলে এটা a/2, এটা a/2 হবে। তো সমবাহু ত্রিভুজের যেটা বের করতে হবে, সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে হচ্ছে, এটার ফর্মুলাটা চাইলে তুমি মনে রাখতে পারো,
√3/4 a স্কোয়ার, √3/4 a স্কোয়ার। ঠিক আছে, আবার সমবাহু ত্রিভুজে আরেকটা জিনিস চাইলে বের করা যায়, সেটা হচ্ছে এই সমবাহু ত্রিভুজের এই উচ্চতা। ঠিক আছে, এই উচ্চতাটা চাইলে বের করা যায় h। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজে h এর ফর্মুলা কি জানো? h এর ফর্মুলা হচ্ছে √3/2 a। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই দুই ধরনের জিনিস তুমি চাইলে বের করতে পারো। ঠিক আছে, একটু মাথায় রাখবে আর কি। আর এটার পরে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে দুইটা বাহু সমান হবে, বাকিটা সমান হবে না, এটা হবে বি। এখানে একটা জিনিস তুমি চাইলে মনে রাখতে পারো, সেটা হচ্ছে এটা যদি মিড পয়েন্ট হয়, ঠিক আছে, এটা যদি মিড পয়েন্ট হয়, এটা হবে b/2, এটা হবে b/2, আর এটা হবে কি? এটা হবে উচ্চতা। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্রটা জানা লাগবে। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্র হবে হচ্ছে b/4 √4 a স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। এটাই, চাইলে তুমি এখানে উচ্চতার সূত্র শিখে রাখতে পারো, চাইলে তুমি পারো আর কি শিখে রাখতে। সেটা হচ্ছে h ইকুয়ালস টু √4a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বাই 2। ঠিক আছে, এখানে উচ্চতার সূত্রটাও তুমি চাইলে মাথায় রাখতে পারো আর কি। ঠিক আছে, তো এখানে তোমাদেরকে যে কথাগুলো আমি বলে রাখলাম সেগুলো হচ্ছে মোটামুটি তোমার কি বলা যায়, এটা হচ্ছে তোমার এই চ্যাপ্টার 16.1, চ্যাপ্টার 16.1 এর এমসিকিউর যেই ব্যাপার স্যাপারগুলো তোমাদের লাগা উচিত সেগুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, সেই ফর্মুলাগুলো এখানে বলা আছে। তো তোমাদের কাজ কি হবে জানো? তোমাদের কাজ হবে চ্যাপ্টার 6.1 এর এই ফর্মুলাগুলো পড়ে সাথে সাথেই যে কোনো একটা জেনারেল ম্যাথের গাইড ধরবা, টেস্ট পেপার না, একটা গাইড ধরে চ্যাপ্টার 16.1 এর যেই চ্যাপ্টার বেসড এমসিকিউ আছে সেগুলা 15 থেকে 20টা সলভ করার ট্রাই করবা। ঠিক আছে, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা চাইলে চ্যাপ্টার 16.2 তে যেতে পারি। ঠিক আছে, তাহলে আমরা চলো চ্যাপ্টার 16.2 তে যাই। চ্যাপ্টার 16.2, এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমাদের চতুর্ভুজ। এখানে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ নিয়ে পড়াশোনা করব। তো প্রথম চতুর্ভুজটা কি ধরনের? প্রথম চতুর্ভুজ হচ্ছে অবশ্যই আয়ত। অবশ্যই কি? অবশ্যই আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র মানে কি? আয়তক্ষেত্র মানে হচ্ছে বিপরীত বাহুগুলা পরস্পর সমান, কিন্তু চারটা বাহু সেম না। সবগুলা কোণ কি? সবগুলা কোণ হচ্ছে সমকোণ। এবং এখানে আরেকটা ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে কর্ণগুলা পরস্পর কি? কর্ণগুলা পরস্পর সমান। কর্ণগুলা পরস্পর কি? কর্ণগুলা পরস্পর সমান। কর্ণ কি হবে? কর্ণ সমান হবে। ঠিক আছে, মনে রাখবা আয়তক্ষেত্রের কর্ণ সমান হবে। তো এখানে যদি আমরা চাইলে, যদি আমরা নাম দিই এ বি সি ডি, তাহলে আমরা কি বলতে পারতাম? আমরা বলতে পারি এখান থেকে কর্ণ, কর্ণ কি কি? কর্ণ এসি ইকুয়ালস টু বিডি। ঠিক আছে, বিডি মানে কর্ণ সমান, কর্ণ সমান বলা যায়। ঠিক আছে,
আচ্ছা, এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি হবে? পরিসীমা। আচ্ছা, পরিসীমা মানে কি জানো তো? পরিসীমা মানে হচ্ছে সব বাহুর যোগফল। পরিসীমা মানে হচ্ছে সব বাহুর যোগফল, সব বাহুর যোগফল। এটা হচ্ছে সবার জন্য পরিসীমার সূত্র। এই সূত্রটা তুমি চাইলে সবার জন্য খাটাইতে পারবা, ঠিক আছে? এই সূত্রটা তুমি সবার জন্য খাটাতে পারবা। তাহলে সব বাহুর যোগফল যদি আয়তক্ষেত্রের জন্য হয়, এখানে সব বাহু কি কি বলো তো? এ প্লাস বি প্লাস এ প্লাস বি। তাহলে কি হবে? 2a প্লাস বি না? তাহলে এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র। তো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য চাইলে তুমি বের করতে পারো। আচ্ছা, এখন আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি হবে? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো, এই যে এটা কি, দেখো তো, চিত্র এ বি সি একটা সমকোণী ত্রিভুজ না? তো সমকোণী ত্রিভুজে তুমি যদি এসি কর্ণটাকে বের করতে চাও, এটা কি পিথাগোরাস উপপাদ্যের অতিভুজ স্কোয়ারের মান না? তাহলে অতিভুজ ইকুয়ালস টু কি হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওভাবে চিন্তা করে কর্ণের সূত্রটা বললাম, ঠিক আছে? একদম সিম্পল এটা। এটা গেল তোমার আয়তক্ষেত্র। এখন হচ্ছে বর্গ। বর্গ খুব সিম্পল। বর্গ কি হয়? বর্গ খুব সিম্পল হয়, সব বাহু সমান হয়, ঠিক আছে? সবগুলা কোণও সমকোণ হয়, ঠিক আছে? এবং কর্ণগুলোও কি হয়? কর্ণও সমান হয়। কর্ণগুলোও কি হয়? কর্ণগুলোও সমান হয়। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র একদম সিম্পল, তোমরা জানো, এ স্কোয়ার। পরিসীমার সূত্র কি হবে? পরিসীমার সূত্র হবে হচ্ছে 4a। আর কর্ণের সূত্র কি হবে? কর্ণ যেহেতু এটাও একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজে কি হবে? রুট টু এ, রুট টু এ, ঠিক আছে? তাহলে আমাদের আয়ত আর হচ্ছে বর্গ, এই দুটা জিনিস গেল। এরপরে যে জিনিসটা, সেটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক, তো সামান্তরিকেরও কিছু জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সামান্তরিক কি? সামান্তরিক হচ্ছে, তোমরা জানো যে অপর বাহু পরস্পর সমান হবে, কিন্তু এগুলো সমকোণ হবে না, কর্ণদ্বয় সমান হবে না, ঠিক আছে? কর্ণ অসমান, অসমান। তো তোমাকে যদি সামান্তরিকের কি কি দেওয়া থাকে, সামান্তরিকের যদি দুটি বাহু দেওয়া থাকে, না সরি, সামান্তরিকের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে। এখন আসো ফ্যাক্ট। প্রথম কথা হচ্ছে, যদি তোমাকে সামান্তরিকের একটা উচ্চতা দেওয়া থাকে এবং যদি তোমাকে ভূমি দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল কিভাবে বের করবা? তাহলে তার ক্ষেত্রফল বার করবা হচ্ছে বিএইচ, শুধুমাত্র ভূমি আর উচ্চতা গুণ করলেই হয়ে যাবে, ঠিক আছে? ভূমি আর উচ্চতাটা গুণ করলেই ক্ষেত্রফল বের হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা কি শিখলাম? যে কোনো সামান্তরিকের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে জাস্ট আমরা সেই দুইটাকে গুণ করে দিলেই ক্ষেত্রফল পেয়ে যাব। আচ্ছা, বি নাম্বার ব্যাপার। বি নাম্বারটা হচ্ছে, তোমাকে একটা সামান্তরিকের একটা কর্ণ দেওয়া থাকবে,
ঠিক আছে, কি দেওয়া থাকবে, একটা কর্ণ দেওয়া থাকবে ডি, এবং যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর লম্ব দেওয়া থাকবে। বুঝতে পারছি? একটা কর্ণ দেওয়া থাকবে আর ওই কর্ণের উপরে যে কোনো একটা শীর্ষবিন্দু থেকে একটা উচ্চতা দেওয়া থাকবে। তো সেই ক্ষেত্রে তুমি ক্ষেত্রফল বের করতে পারো চাইলে। সেই ক্ষেত্রফলের সূত্র ঠিক সেম, কর্ণ আর সেই উচ্চতাকে যদি তুমি গুণ করে দাও তাহলে তোমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আশা করি এটা বুঝতে পারছো। খুবই সিম্পল ছিল এটা। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের রম্বস। রম্বস, তো রম্বসটা কি? রম্বসটা হচ্ছে যে সবগুলা বাহুই সমান হবে, কিন্তু এই চারটা কোণ সমকোণ হবে না এবং কর্ণগুলোও সমান হবে না, কর্ণগুলো অসমান। ঠিক আছে, একটু বাঁকা। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে দুইটা কর্ণ দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? দুটি কর্ণ। রম্বস দেওয়া থাকবে, দুটি কর্ণ দেওয়া থাকবে, D1 আর একটা কর্ণ হচ্ছে D2। তো যদি এটা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা চাইলে ক্ষেত্রফল বের করতে পারবা। ক্ষেত্রফল হবে হাফ ইন্টু D1 ইন্টু D2। ঠিক আছে, এটা করে ক্ষেত্রফল বের করতে পারবা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রাপিজিয়াম। এখন আমরা করব হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়াম জিনিসটা কি? ট্রাপিজিয়াম জিনিসটা হচ্ছে, ট্রাপিজিয়াম হচ্ছে এমন একটা চতুর্ভুজ যেই চতুর্ভুজের দুটি বাহুর প্যারালাল, দুটি বাহুর সমান্তরাল। এই বাহু আর এই বাহু দেখছো একই দিকে যাচ্ছে, তারা কিন্তু বাঁকা না, দোনোটার সাইজ একই দিকে, তারা দোনোটা সমান্তরাল। তাহলে যেই চতুর্ভুজের যে কোনো দুইটা বাহু সমান্তরাল, অর্থাৎ দুইটা বাহু সেম উচ্চতায় আছে, এই উচ্চতা যদি h হয়, এই পয়েন্টের উচ্চতাও কি সেম, দুই বাহু সমান্তরাল। ঠিক আছে, দুই বাহুর সমান্তরাল, সেটাই হচ্ছে মূলত ট্রাপিজিয়াম। এখন ট্রাপিজিয়ামের এই এইচটা যদি তোমাকে বলা থাকে এবং দুইটা সমান্তরাল বাহু যেটা দেখতেছো, এই সমান্তরাল বাহু হচ্ছে এ আর এই সমান্তরাল বাহুর দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে এই ইনফরমেশনগুলো যদি তোমার দেওয়া থাকে তাহলে তুমি চাইলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারবা। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? সমান্তরাল বাহুদের যোগফল ইন্টু উচ্চতা। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। ঠিক আছে, কি করবা? হাফের সাথে ওই সমান্তরাল বাহু দুইটার যোগফলকে গুণ করবা, পাশাপাশি ওই উচ্চতাটাকেও গুণ করে দিবা। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে এমসিকিউ অনেক ধরনের হইতে পারে, ঠিক আছে, বাট এই ফর্মুলাগুলো যদি তুমি আয়ত্তে রাখতে পারো, ইট উইল হেল্প ইউ টু সলভ দোজ এমসিকিউস। ঠিক আছে, শুধুমাত্র ফর্মুলা করলেই যে তুমি এমসিকিউতে পারদর্শী হয়ে যাবে এমনটা না। ঠিক আছে, বাট মোটামুটি 80% এই ফর্মুলাগুলো তোমাকে হেল্প করবে এমসিকিউ সলভ করতে। ঠিক আছে, আমি তাও বলবো যে যারা এমসিকিউ এই চ্যাপ্টারের করো নাই বা এই চ্যাপ্টার টোটালি অ্যান্সার করবা না ইন্টেনশন নিয়ে রাখছো, এই চ্যাপ্টার থেকে মোটামুটি 4টার মতো এমসিকিউ আসবে এসএসসিতে। সো সবাই এই ফর্মুলাগুলো অ্যাটলিস্ট দেখে যাও, 4টার মধ্যে 2টা হলে এমসিকিউ পারবা তোমরা। ঠিক আছে, আর যদি মনে করো যে না আমি আরেকটু ভালো মতো প্রিপারেশন নিব, তাহলে আমি বলবো এই যে তোমাকে চ্যাপ্টার 6.1 6.2 যে ফর্মুলাগুলো লেখাই দিচ্ছি আমি, এগুলো ভালো মতো নোট করবা, ক্লাসটা করবা, পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ 15-20টা করে এমসিকিউ সলভ করবা। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমার একটা আইডিয়া হয়ে যাবে।
আর যদি কোনো প্রবলেম থাকে প্লিজ রিচ আউট মি। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের এমসিকিউর যে ফর্মুলাগুলো ইম্পর্টেন্ট সেগুলা মোটামুটি আমাদের দেখা শেষ। ঠিক আছে, ফর্মুলাগুলো অ্যাটলিস্ট দেখা শেষ। এখন হচ্ছে আমরা চাইলে এতে যেতে পারি, চ্যাপ্টার 16.3 তে যেতে পারি। চ্যাপ্টার 16.3 এটা হচ্ছে বৃত্ত। তো বৃত্ত নিয়ে আসলে বেশি কিছু বলার নাই। বৃত্ততে আসলে কয়েকটা বেসিক ব্যাপার তোমাদেরকে বললাম, হয়তো এগুলো তোমরা জানো। সেটা হচ্ছে বৃত্ত, বৃত্তের সেন্টার, এটা হচ্ছে ব্যাসার্ধ, ঠিক না? আর এই পুরাটা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে জ্যা, ঠিক না? এটা হচ্ছে জ্যা। তারপরে এই যে এই জিনিসটা দেখতেছো, এই যে এইটা, এই পুরাটা, এই পথটুকু, এই পথটুকুকে কি বলে জানো এটা? এই পথটাকে বলা হচ্ছে পরিধি। এই পথটাকে বলা হচ্ছে পরিধি। ঠিক আছে, অনেক কিছু আছে। আর এই পুরাটাই হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার। বৃত্তের ব্যাসের সূত্র কি? বৃত্তের ব্যাসের সূত্র হচ্ছে ডি। ডি ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু আর। আর বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর। ঠিক আছে, 2 পাই আর। এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট। আরো কিছু জিনিস বলা যায় চাইলে, এখানে আরো কথা আছে। যেমন চাইলে আমি তোমাকে এখানে একটা ম্যাথ আছে, ম্যাথ করাই দিতে পারি কয়েকটা। আরো কিছু ব্যাপার স্যাপার আছে, আমি বলতেছি, দাঁড়াও। যেমন ধরো ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র ও, এটা হচ্ছে একটা বৃত্তচাপ। ঠিক আছে, এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা বৃত্তচাপ। এটা হচ্ছে একটা বৃত্তচাপ। ঠিক আছে, তো এই বৃত্তচাপের ব্যাপার স্যাপার কিছু পড়া যায়। এটাকে তুমি চাইলে বৃত্তচাপও বলতে পারো। না, বৃত্তচাপ না, এটা এটা অ্যাকচুয়ালি এই পুরা জায়গাটা বৃত্তচাপ না। এখানে আরেকটু ক্লিয়ার ভাবে বলি তোমাকে, এই পুরা জায়গাটা হচ্ছে একটা বৃত্তকলা। ঠিক আছে, এই পুরা জায়গাটা হচ্ছে একটা বৃত্তকলা। এই যে তুমি পুরো গ্রিন লাইন দেখতেছো, যে গ্রিন স্পটটুকু দেখতেছো, এটা হচ্ছে একটা বৃত্তকলা। ঠিক আছে, এটা হচ্ছে একটা বৃত্তকলা। বৃত্তকলা। আর এখানে তোমরা একটা দৈর্ঘ্য দেখতেছো, এই যে এই দৈর্ঘ্যটুকু, এই যে এই দৈর্ঘ্যটুকু দেখতেছো, এই দৈর্ঘ্যটুকু হচ্ছে বৃত্তচাপ। বৃত্তচাপ। এখন দেখো তো, এই যে এটা ব্যাসার্ধ, আর এই যে এখানে একটা কোণ দেখতেছো না, এখানে একটা কোণ, অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এটা কি হলুদ দাগ দিলে বোঝা যাবে? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে বৃত্তচাপের সূত্র কি? বৃত্তচাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, বৃত্তচাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। বৃত্তকলার সূত্র হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। এস ইকুয়ালস টু আর থিটা, মনে থাকবে আশা করি। বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। কিন্তু এখানে একটা কথা হচ্ছে যে এই থিটাটা এখানে রেডিয়ানে রাখতে হবে, এটা ডিগ্রিতে রাখা যাবে না। ঠিক আছে, এখানে তাহলে কথাটা কি? এখানে কথাটা হচ্ছে তোমাকে এই থিটাটাকে রেডিয়ানে রাখতে হবে। কি করা যাবে না? ডিগ্রিতে রাখা যাবে না। আর বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার জন্য তোমরা চাইলে বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র জানতে পারো। বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফলের সূত্র হচ্ছে
থিটা ডিভাইডেড বাই থিটা ডিগ্রি, এটা অবশ্যই ডিগ্রিতে, এটাকে রেডিয়ানে রাখা লাগবে না, এটা ডিগ্রিতে হলেই চলবে। থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, থিটা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে এখানে দুইটা সূত্রের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে থিটাটা ডিগ্রিতে থাকলেই হবে, আর এখানে যদি ডিগ্রি দেওয়া থাকে তাহলে এটাকে অবশ্যই রেডিয়ানে কনভার্ট করতে হবে, থিটাটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। ঠিক আছে, থিটাটাকে রেডিয়ানে কনভার্ট করে নিবা। আচ্ছা, এখন কথা হচ্ছে রেডিয়ানে কি তোমরা কনভার্ট করতে পারো? যদি কনভার্ট করতে না পারো, তোমাকে যদি থিটাটাকে ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে এই থিটার সাথে তোমরা কি করবা, পাই ডিভাইডেড বাই 180 দিয়ে গুণ করে দিবা, তাহলে এই থিটাটা রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। সোজা কথা, ডিগ্রি যেটা দেওয়া থাকবে সেটাকে পাই ডিভাইডেড বাই 180 দিয়ে গুণ করলেই কিসে চলে যাবে? রেডিয়ানে চলে যাবে, মাথায় রেখো। ঠিক আছে, আশা করি এই ব্যাপারটা বোঝা গেছে। তাহলে তোমরা কি কি শিখলা? পরিধি শিখছো, ক্ষেত্রফল শিখছো, ব্যাস শিখছো, বৃত্তকলা, বৃত্তচাপ, এই ব্যাপার স্যাপারগুলো জানতে পারছো। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা তোমরা হয়তো বুঝো, বাট তাও বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে অনেক কিছুই বলা যায়, ঠিক আছে। কোন একটা চাকা, ঠিক আছে, এই কথাটা একটু বলে দিই। ধরো কোন একটা চাকা, ঠিক আছে, চাকা তো চিনো, টায়ার বা হুইল। একটা চাকা যদি একবার ঘুরে, মনে করো চাকাটা এই স্পটে দাঁড়ায় আছে, এই বিন্দুতে দাঁড়ায় আছে, চাকাটা যদি একবার ঘুরে তাহলে ঘটনাটা কি হবে বলো তো? চাকাটা যদি একবার ঘুরে তাহলে কি ঘটনা ঘটবে? এই চাকাটা এখান থেকে ঘুরে আবার এই পয়েন্টে আসবে, ঠিক না? তাহলে এটা একবার ঘুরছে। একবার ঘোরা মানে কি? একবার ঘোরা মানে হচ্ছে এখান থেকে ঘুরে আবার এই স্পটে আসছে, এটা মানে হচ্ছে একবার ঘোরা। তাহলে বলো তো, কোনো একটা চাকা যদি এইখান থেকে, এর চাকা কি একটা বৃত্ত না? তাহলে এইখান থেকে ঘুরে 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 সে আবার এখানে আসছে, তাহলে বলো তো এই পুরা পথটাকে আমরা কি পড়ছিলাম? এই পুরা পথটাকে কি বলে? এই দেখো তো, এই পুরা পথটাকে কি বলে? এই পুরা পথটাকে পরিধি বলে না? পরিধি। তাহলে আমরা বলতে পারি না এই কথাটা, যে কোনো একটা চাকা যদি একবার ঘুরে তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা হবে কি? অতিক্রান্ত দূরত্বটা হবে পরিধির সমান। পরিধির সমান মানে 2 পাই আর এর সমান। ঠিক আছে, তাহলে কোনো চাকা একবার ঘুরলে সে পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা হবে 2 পাই আর। তাহলে সে যদি অনেকবার ঘুরে, মানে n বার ঘুরে, যদি তারা তারা যদি n বার ঘুরে, তাহলে তার অতিক্রান্ত দূরত্বটা কি হবে? s ইকুয়ালস টু 2 পাই আর ইন্টু n, 2 পাই আর ইন্টু n। মানে একটি চকলেটের দাম যদি 10 টাকা হয়, 10টি চকলেটের দাম 10 গুণ করা লাগবে। তেমনি ভাবে n বার ঘুরলে n কে 2 পাই আর এর সাথে গুণ করে দিবা আর কি। ঠিক আছে, এই ব্যাপারটা আশা করি বুঝছো। যেমন এই টাইপের, এইটা কেন বললাম, এই এই টাইপের অনেকগুলো এমসিকিউ হয়েছে আর কি। ঠিক আছে, যেমন একটা এমসিকিউ তোমাকে চাইলে করাই দিতে পারি আমি, একটা এমসিকিউ চাইলে করাই দিতে পারি। তোমাকে বলতেছে যে, আচ্ছা এটা কি করাবো? একটি চাকার ব্যাস এত, এটা করানো যায়। তোমাকে একটা চাকা দিয়ে দিছে, একটা চাকা, একটা চাকার ব্যাস দিয়ে দিছে ডি, দিয়ে দিছে মনে করো 4.5 মিটার, 4.5 মিটার, 4.5 মিটার। বলতেছে যে চাকাটি 300 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? বলছে 360 মিটার পথ অতিক্রম করতে, অতিক্রম করতে কতবার ঘুরবে? কতবার ঘুরবে?
ঠিক আছে? তাহলে বলো এখানে কি কি ইনস্ট্রাকশন দিয়ে দিছে। প্রথম কথা হচ্ছে এখানে ডি দিয়ে দিছে। ডি মানে হচ্ছে কত, ডি মানে ডি থেকে তুমি আর পাবা। ডি কে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে কি পেয়ে যাবা, আর। আর মানে হচ্ছে 2.25 মিটার, 2 দিয়ে ভাগ করবা। এখানে কি দিয়ে দিছে, পুরা এস এর মানটা দিয়ে দিছে। আর এখানে কতবার ঘুরবে মানে এন, তোমাকে এই এন সমান কত এটা বের করতে হবে। তাহলে বলো তো এই ব্যাপারটা কি, এটা না যে এস ইকুয়ালস টু এন ইন্টু 2 পাই আর এর ব্যাপারটা না, 2 পাই আর। তাহলে বলো তো এখান থেকে এন বের করতে হবে। তাহলে এন কত, এন হবে এস ডিভাইডেড বাই 2 পাই আর। তাহলে এস কত, এস হচ্ছে 360 ডিভাইডেড বাই 2 ইন্টু পায়ের মান কত 3.1416 ইন্টু আর এর মান কত 2.25। এটাকে যদি ইয়ে করো তাহলে এটা অ্যান্সার আসবে হচ্ছে এরকম টাইপের কিছু 25.46। এটাকে অ্যাপ্রক্সিমেটলি দেখো এখন এন এর মান এটা কয়বার ঘুরছে, এটা কি তুমি বলতে পারবা আড়াইবার ঘুরছে, তিন, এটাকে একটা রাউন্ড ফিগারে বলতে হবে। তাহলে এটা দেখো তো 2.25, এটা হচ্ছে 2.50-র নিচে না, তাহলে এটাকে 25 বার, এটাকে তুমি 25 বার বলবা। এই অ্যান্সারটা যদি 25.55-এর উপরে চলে যেত তাহলে এটা তুমি 26 বলতা। ঠিক আছে, তাহলে কয়বার ঘুরছে এই চাকাটা, এই চাকাটা হচ্ছে 26 বার ঘুরছে। আশা করি বুঝতে পারছো। এই টাইপের অসংখ্য এমসিকিউ হইতেই পারে। ঠিক আছে, এই টাইপের হাজার হাজার এমসিকিউ হইতে পারে। তো বৃত্ত নিয়ে যেই ইনফরমেশনগুলো এখানে দিছি সেই ইনফরমেশনগুলো মাথায় রাখবা আর কি। ঠিক আছে, মাথায় রেখে এমসিকিউ করার ট্রাই করবা। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের লাস্ট, সেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 16.4। 16.4 এটা হচ্ছে ঘনবস্তু। ঘনবস্তু কি, ঘনবস্তু হচ্ছে যার উচ্চতা থাকবে। তুমি চ্যাপ্টার 16.1, 16.2, 16.3 এদের কারোই মানে সেগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল জিনিস। 2 ডাইমেনশনাল মানে যাদের দৈর্ঘ্য প্রস্থ এইরকম টাইপের, যাদেরকে তুমি আসলে মানে খাড়াভাবে দাঁড় করাইতে পারো নাই। এখন ঘনবস্তু মানে হচ্ছে ধরো বই, তারপর হচ্ছে তোমার টিভি, এমন কোনো জিনিস যেটাকে তুমি খাড়াভাবে দাঁড় করাইতে পারবা। তুমি ত্রিভুজ বলো, চতুর্ভুজ বলো, তারপর হচ্ছে বৃত্ত বলো, এদেরকে তুমি আঁকতে পারবা। তুমি একটা ত্রিভুজকে খাতার মধ্যে এঁকে সেটাকে যদি কেটে, কেচি দিয়ে কেটে সেটাকে দাঁড় করাইতে পারবা, পারবা না। কেন, কারণ তার কোনো উচ্চতা নাই। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি বুঝা গেছে কথাটা। তাহলে ঘনবস্তু হচ্ছে কোনগুলা, যাদের উচ্চতা আছে, যাদেরকে তুমি দাঁড় করাইতে পারবা, বা যাদের আয়তন আছে। ঠিক আছে, যাদের কি আছে, আয়তন আছে। ওকে ফাইন। তাহলে আমরা ঘনবস্তু, বিভিন্ন ধরনের ঘনবস্তু নিয়ে পড়বো। প্রথম ঘনবস্তু হচ্ছে আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু, ঘনবস্তু। তো আয়তাকার ঘনবস্তু কি জিনিস? আয়তাকার ঘনবস্তু হচ্ছে কি বলা যায়, এটা হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। এটার কি আছে, এটার ক্ষেত্রফল আছে, এটার আয়তন আছে। ঠিক আছে, অনেক কিছু আছে। এখন আয়তাকার ঘনবস্তুর জন্য আমরা কি কি শিখবো? আয়তাকার ঘনবস্তুর জন্য প্রথম কথা হচ্ছে আমরা আয়তন শিখবো। আয়তাকার ঘনবস্তুর আয়তন, আচ্ছা আয়তাকার ঘনবস্তুর জন্য কি কি জিনিস দেওয়া থাকবে? আয়তাকার ঘনবস্তুর জন্য তোমাকে দৈর্ঘ্য দেওয়া থাকবে, প্রস্থ দেওয়া থাকবে, উচ্চতা দেওয়া থাকবে। ঠিক আছে, তাহলে ঘনবস্তুর আয়তন কিভাবে বের করবা? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ঠিক আছে, আচ্ছা আয়তাকার ঘনবস্তুর কর্ণ বের করতে পারো চাইলে। আয়তাকার ঘনবস্তুর কর্ণ হবে √a² প্লাস b² প্লাস c²। আয়তাকার ঘনবস্তুর চাইলে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারো। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল হবে হচ্ছে 2 ইন্টু ab প্লাস bc, সরি ab প্লাস bc প্লাস ca।
ঠিক আছে, আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে তোমরা চাইলে এই জিনিসগুলো বের করে নিতে পারো। এই ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি আর কি। আচ্ছা, এখন 2 নম্বরে হচ্ছে ঘনক। ঘনক আর আয়তাকার ঘনবস্তু অলমোস্ট সেম, কিন্তু আয়তাকার ঘনবস্তুতে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটা কিন্তু সমান না, সেম না। ঘনকে তিনটাই সেম। ঘনকে কি? ঘনকে তিনটাই সেম। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই কি? তিনটাই সেম, মানে সব বাহুর দৈর্ঘ্য সমান। দেখছো, একটা কিউব, এটাকে ইংলিশে কিউব বলে। ঠিক আছে, যার শুধু একটা বাহু কি হবে? সব বাহুর দৈর্ঘ্য কি হবে? সব বাহুর দৈর্ঘ্য এ হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের আয়তনের সূত্র কি হবে? আয়তনের সূত্র ওই যে এ ইন্টু বি ইন্টু সি, সবার জায়গায় এ বসায় দাও, তাহলে কি হবে? এ কিউব। কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে রুট থ্রি, রুট থ্রি এ, রুট থ্রি এ। আর সমগ্র তলের ক্ষেত্রফল কি আসবে এখানে? সমগ্র তলের ক্ষেত্রফল তো আসা উচিত। সমগ্র তলের ক্ষেত্রফল এখানে এ ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার, এ স্কোয়ার, 6a²। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সংক্ষেপে লিখলাম, এটা হবে, আসবে 6a²। ঠিক আছে, এগুলো মাথায় রাখতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে 3 নাম্বার, সিলিন্ডার। সিলিন্ডার বা এটাকে ব্যালন বলা হয়, ব্যালনও বলতে পারো। সিলিন্ডার কি? সিলিন্ডার হচ্ছে এরকম একটা জিনিস, যার দুই পাশে দুইটা বৃত্ত আর এখানে একটা আয়তক্ষেত্রের মতো একটা জিনিস থাকবে। সিলিন্ডারের ক্ষেত্রে দুইটা ইনফরমেশন ইম্পর্টেন্ট, একটা হচ্ছে এখানে ব্যাসার্ধ দেওয়া থাকবে আর এখানে হাইট দেওয়া থাকবে। ঠিক আছে, তো সিলিন্ডারের প্রথম কথা হচ্ছে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফলটা, এটা হচ্ছে ভূমি। তাহলে সিলিন্ডারের ভূমির ক্ষেত্রফল কি? ভূমির ক্ষেত্রফল, ভূমিটা যেহেতু একটা বৃত্ত, তাহলে ভূমির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তারপরে তুমি সিলিন্ডারের এই যে বক্রপৃষ্ঠ, বক্রপৃষ্ঠ মানে হচ্ছে সিলিন্ডারটা একটু একটু রাউন্ড শেপ, তাহলে ওই রাউন্ড শেপের ক্ষেত্রফলটা কত? তাহলে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলটা হবে 2πr/h, 2πr/h। 3 নাম্বার, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল মানে পুরাটার ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল মানে পুরাটার ক্ষেত্রফল, পুরাটার ক্ষেত্রফল হবে 2πr ইন্টু r+h। আর 4 নম্বর হচ্ছে আয়তন। আয়তনের সূত্রটা অনেক কমন, এটা খুব সব জায়গায় লাগে, সেটা হচ্ছে পাই r²h। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখানে এইগুলা পড়লেই হবে, এখানে আর বেশি কিছু পড়া লাগে না। তাহলে এইগুলাই হচ্ছে আমাদের মোটামুটি আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কি কি শিখলাম? আয়তক্ষেত্রের জন্য আমরা এখানে সিলিন্ডার বা ব্যালন শিখলাম, ঘনক শিখলাম, আয়তাকার ঘনবস্তু শিখলাম। আচ্ছা, আরেকটা জিনিস পড়াই দিই, সেটা হচ্ছে গোলক। গোলকটা পড়াই দিই। গোলক, গোলকের জন্য একটা জিনিস পড়লেই হবে। গোলক হচ্ছে এরকম একটা 3D গোলক আর কি, 3D মানে ফুটবল। ধরো এটা ফর এক্সাম্পল, এটা ফুটবল চিন্তা করতে পারো। ফুটবলকে তুমি তো দাঁড় করাইতে পারো। ঠিক আছে, ফুটবলটাকে তুমি মাটির মধ্যে কি করতে পারো? দাঁড় করাইতে পারো। তাহলে ফুটবলের জন্য এখানে ব্যাসার্ধ আর, তাহলে ফুটবলের আয়তনটা কি? ফুটবলের আয়তন বা একটা গোলকের আয়তন। গোলক কিন্তু কোনো বৃত্ত না। ঠিক আছে, গোলক কিন্তু কোনো বৃত্ত না। গোলক হচ্ছে এমন বৃত্ত যার কি থাকবে, যাকে তুমি দাঁড় করাইতে পারবা। তাহলে আয়তন কি? এটার আয়তন হবে 4/3πr³। πr³, 4/3πr³। ঠিক আছে, এটা মাথায় রাখবা।
তো এইগুলোই হচ্ছে মানে ইম্পর্টেন্ট কন্টেন্ট আর কি এমসিকিউর জন্য। এগুলো মোটামুটি জানলে তোমাদের 80% তোমাদের ডান হয়ে যাবে। ঠিক আছে, এখানেও দেখো অনেক কিছু পড়াইছি আমি। মোটামুটি 80% তোমাদের এই ফর্মুলাগুলো আয়ত্ত করতে পারলেই 80% তুমি মোটামুটি পার করে ফেলতে পারবা। তাও আমি বলবো ক্লাসটা করবা, ক্লাসটা করে সাথে সাথেই চ্যাপ্টার 16.1 এর 15 থেকে 20টা এমসিকিউ করবা, চ্যাপ্টার 16.2 করেও 15 থেকে 20টা, চ্যাপ্টার 16.3 করে 15 থেকে 20টা, চ্যাপ্টার 16.4 করেও 15 থেকে 20টা এমসিকিউ করবা। তাহলে মোটামুটি এই চ্যাপ্টার এমসিকিউ তোমার প্রবলেম সলভ হবে। এছাড়াও যদি প্রবলেম সলভ না হয় তাহলে প্লিজ রিচ আউট টু মি, আই উইল হেল্প ইউ। ওকে, তো আজকে এতটুকু পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আর কি। আল্লাহ হাফেজ।